নিয়ত করেছি আজকে নামাজ পড়ব, কালকে নামাজ পড়ব। যারা এই নিয়ত করছি তাদের জন্যই আমি ভিডিওটি আজকে করেছি। আমি সকলের ভালোবাসার ফিরোজ আলী শুভ আপনাদের একটি বিষয়ে বোঝানোর জন্য। দেখেন, আমি যে ভিডিওটি দেখাচ্ছি আমার 8 তলার নিচে একটি কবরস্থান। আজকে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। এই যে কবরের ভিতরে যে মানুষগুলো শুয়ে আছে তাদের উপরে একটা ছাতা ধরে রাখার মতো মানুষ নেই, অথচ দুনিয়াতে তারা কত বড় ত্যাগ স্বীকার করেছে, কত তলা বাসা তৈরি করেছে, কত কি করেছে দুনিয়ার মানুষের জন্য। এটাই বাস্তবতা। আমরা দুনিয়ার এই সামান্য সময়ের জন্য যে ব্যস্ততা দেখাই নিজেকে, নামাজটা আমাদের অবশ্যই পড়া জরুরি। সব কিছু আপনার পর হয়ে যাবে, কিন্তু নামাজ আপনার সব সময় আপনার কাছাকাছি থাকবে। নামাজ ছাড়া ওই যে কবর যারা শুয়ে আছে পুরোটাই অন্ধকার। কবর তো অন্ধকার ঘর, আপনারা সবাই জানেন। কিন্তু যে মানুষের মধ্যে নামাজ আছে, কুরআন আছে, তার কবরটা আলোকিত হবে। দেখেন আপনি কত সুন্দরভাবে এই বৃষ্টি, পরিবেশটা একবারেই কিভাবে হয়ে আছে। যে মানুষগুলো আজকে শুয়ে আছে তাদের আত্মীয় স্বজনগুলো পর্যন্ত কি এখানে এসেছেন যে আমার কাছের মানুষ ওই কবরে শুয়ে আছে, বৃষ্টি হচ্ছে, একটু ছাতা নিয়ে যাই? তাহলে বুঝেন মারা যাওয়ার সাথে সাথেই আপনাকে ভুলে যাবে। কিসের মায়া করছে? এ মায়া একদিন 2 দিন, মারা যাওয়ার 2-3 দিন পরেই আপনাকে ভুলে যাবে। অনেক মানুষ তো নিজেকে নিয়ে অহংকার করে, 10 তলা বাড়ি করেছে, বিল্ডিং করেছে। বিশ্বাস করেন, বাঁশ পচার আগে আপনার শরীরটা পচে যাবে। কি নিয়ে অহংকার করছে? শিক্ষা লাভ করেন, প্রত্যেকটা জানাজার নামাজ থেকে শিক্ষা নেবেন। আজকে আপনি যেই মানুষটার জানাজা করে এই মাটিতে দাফন করেছেন, একদিন আপনাকে আমাকে এখানেই আসতে হবে। এই বিষয়টা যদি আপনি সব সময় নিজেকে বুঝাতে পারেন, তাহলে আর যাই হোক, এই যে আজকে নামাজ পড়বো, কালকে নামাজ পড়বো, এই ধারণাটা কখনোই আপনার মধ্যে আসবে না। আসুন আমরা আমাদের সময় থাকতেই নিজেকে পরিবর্তন করি। মনে রাখবেন, মৃত্যু কিন্তু কোনো সময় ধরে না, মৃত্যু কিন্তু এখন, যখন তখন আমাদের মৃত্যু হয়ে যেতে পারে।